আজকে আমরা যেই টপিকসগুলো দেখব সেটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজকর্ম করা হয় অ্যান্ড্রয়েডে এটার উপরে। ঠিক আছে, তো এটার মধ্যে প্রথমে আমরা একটা টপিকস দেখব, সেটা হচ্ছে এর আগে আমরা থ্রেড ইউজ করছি। হ্যাঁ, থ্রেড ইউজ করার সময় দেখা গেছে আমাদের অ্যাক্টিভিটির ভিতরে আমরা থ্রেড ক্লাসগুলো তৈরি করছি এবং দেখা গেছে অ্যাক্টিভিটির কোডটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে থ্রেড ক্লাসটাকে সেপারেট একটা ক্লাসে নিয়ে যাব, সেপারেট একটা ফাইলে রাখবো। আর সেখান থেকে আবার অ্যাক্টিভিটিতে আমরা যখন থ্রেডের কাজ হয়ে যাবে তখন একটা মেসেজ পাস করব। ঠিক আছে, সাথে সাথে এমন হইতে পারে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন ডাটা আমাদের অ্যাক্টিভিটিতে আবার পাঠাইতে হইতে পারে। তো এটার পরে আমরা দেখব হচ্ছে থ্রেডের অল্টারনেটিভ যেটা, সেটা হচ্ছে অ্যাসিং টাস্ক। হ্যাঁ, যে কিভাবে অ্যাসিঙ্ক্রোনাসলি আমরা বিভিন্ন কাজ করতে পারি। তারপরে আমরা যেটা করব, একটা কম্প্যারিজন করব যে থ্রেড ইউজ করা বেটার নাকি অ্যাসিং টাস্ক ইউজ করা বেটার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে কম্পোনেন্টগুলো ছিল তার মধ্যে একটা ছিল সার্ভিস। তো সার্ভিস কম্পোনেন্টটা নিয়ে আমরা একটু কাজ করব এবং সার্ভিসের বেসিক যে ইউসেজগুলো কিভাবে ইউজ করা যায় বা কি কি কাজে ইউজ করা উচিত এই জিনিসগুলো দেখবো। এবং লাস্ট অফ অল, যদি আজকে সময় পাই তাহলে আমরা অ্যালার্ম ম্যানেজার ইউজ করে কোনো টাস্ক শিডিউল করা যায় কিভাবে সেটা দেখতে পারি। যেমন এমন হতে পারে অনেক সময় আমরা একটা সার্ভিস রান করে রাখলাম ফোনে বা আপনার অ্যাপ্লিকেশন থেকে, যেই সার্ভিসটা নির্দিষ্ট সময় পর পর কিছু কাজ করবে। ঠিক আছে, কিন্তু সেটা করতে গেলে দেখা যাচ্ছে যে সার্ভিসটাকে কন্টিনিউয়াস রান করতে হচ্ছে এবং এতে কিন্তু ব্যাটারি কনজিউম করতেছে। আপনার হয়তো 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পর পর একটা কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে সার্ভিস ইউজ না করে এর অল্টারনেটিভ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালার্ম ম্যানেজার ইউজ করা হয়। যে আপনি অ্যালার্মের মধ্যে শিডিউল করে দিয়ে রাখবেন এবং নির্দিষ্ট টাইম পর পর, এটা কিন্তু ঘড়ির অ্যালার্ম না, ঠিক এটা জাস্ট ডিভাইসকে ওয়েক আপ করবে এবং ওয়েক আপ করে একটা একটা ব্রডকাস্ট করবে। সেই ব্রডকাস্ট রিসিভার দিয়ে যদি আমরা ধরতে পারি যে অ্যালার্ম ম্যানেজারে কি টাস্ক শিডিউল করা আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা নির্দিষ্ট টাইম পর পর মানে পিরিয়ডিক কাজগুলো করতে পারবো। রাইট, রান সার্ভিস রান করবে না, সে একটা ইভেন্ট ব্রডকাস্ট করবে। সেই ব্রডকাস্টটা আপনি রিসিভ করলে আপনি জানেন যে তাহলে এই মাত্রই টাইমার আপ হয়ে গেছে অ্যালার্মের। হ্যাঁ, ব্রডকাস্ট রিসিভারগুলো কি থাকে, ব্রডকাস্ট রিসিভারগুলো যখন অ্যাপ্লিকেশন ইনস্টল হয় তখন সেগুলা ওএসের সাথে রেজিস্টার করা থাকে এবং তারা যে কোনো ইভেন্ট তারা ব্রডকাস্ট রিসিভ করতে পারে এবং তার ইন্টেন্ট ফিল্টারের মধ্যে আপনি যে কয়টা জিনিস বলে দিবেন সে শুধু ওই ইভেন্টগুলোর জন্যই রিসিভ করবে। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশন রান থাকার ইয়ে না যে অ্যাপ্লিকেশন ইনস্টল থাকলেই হবে। এবং এটা ছিল ব্রডকাস্ট রিসিভার ইউজ করলে, এবং এটা ছিল অ্যান্ড্রয়েড 3.0 পর্যন্ত, যে আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করলে ব্রডকাস্ট রিসিভার রেজিস্টার্ড হয়ে যায়। কিন্তু 3.0 থেকে একটা নতুন ইয়ে হয়েছে যে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর অ্যাটলিস্ট একবার রান করতে হবে এবং তারপর আপনি ক্লোজ করেন, অসুবিধা নেই, ব্রডকাস্ট রিসিভারটা অ্যাক্টিভ থাকবে। কিন্তু কেউ যদি আবার টাস্ক ম্যানেজারের যে অ্যাপ্লিকেশনকে ফোর্স স্টপ দিয়ে দেয়, তাহলে এটা নতুন একটা ইয়ে করা হয়েছে যে ফোর্স স্টপ দিলে ব্রডকাস্ট রিসিভারও ডিসেবল হয়ে যাবে। আরেকবার অ্যাপ্লিকেশন আরেকবার অ্যাপ্লিকেশন রান না করলে সেটা আর এনাবল হবে না। ঠিক আছে, তো 3.0 আগ পর্যন্ত এরকম ছিল। আমরা ওই টপিক্সে যে অ্যালার্ম ম্যানেজার ওইটাতে যে ডিটেল এটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে এই দুইটা টপিক্স আমরা খুব দ্রুত দেখে যাব যে আমরা একটা সেপারেট ক্লাসে থ্রেড ইউজ করে কিভাবে মেসেজ পাসিং করতে পারি। তো এটা দেখার জন্য জাস্ট সিম্পলি আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড। তো ধরা যাক এই অ্যাপ্লিকেশনটা একটা আপনি এখানে হয়তো আপনি একটা থ্রেড ইউজ করতেছেন, যেই থ্রেডটার কাজ হচ্ছে কোনো একটা ওয়েব সার্ভিস থেকে কিছু ডাটা নিয়ে এসে সেই ডাটাগুলির অবজেক্ট তৈরি করে একটা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে সে রাখতেছে। তো আমাদের এখানে টার্গেটটা হবে যে এই ডাটাগুলিকে আমরা নিয়ে আসবো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থ্রেডে এবং সেই থ্রেডটা হবে আলাদা একটা ক্লাসে। তো আমরা এখানে জাস্ট একটা মানে জাস্ট কয়েকটা এক্সাম্পল আমরা এই প্রজেক্টের মধ্যে করব। সো আমরা এখানে একটা ইউআই তৈরি করি।
এখানে আমরা একটা বাটন অ্যাড করতেছি, যে বাটনটাতে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডের কাজটা শুরু হবে। তো এখানে সিম্পলি একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ডাটা ডাউনলোড করা শুরু হবে। এবং এখানে ধরা যাক ডাউনলোড করার পর জেসন বা এক্সএমএল যেই ফরম্যাটই ডাটা পাক, সেটাকে আমরা একটা নির্দিষ্ট অবজেক্টে কনভার্ট করে সেটার অ্যারে লিস্টে সেগুলোকে অ্যাড করব। তো এখানে আমরা সেই ডাটা স্ট্রাকচারটা ক্রিয়েট করি। লাইক আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাসের নাম আমি দিচ্ছি ডেটা, এবং যেই ডেটার মধ্যে মাত্র 2টা ফিল্ড আমরা রাখতেছি। ধরা যাক তো এরকম 2টা ডাটা আমরা ধরা যাক সার্ভিস থেকে পাচ্ছি। তো এখানে আমাদের একটা বাটন আছে, তো এখানে আমরা একটা থ্রেডকে স্টার্ট করে দিব। তো এই থ্রেড যেটাকে আমরা স্টার্ট করব, সেই থ্রেডটাকে স্টার্ট করার জন্য এবং সেই থ্রেডটার থেকে কোনো মেসেজ পাওয়ার জন্য আমরা এখানে একটা হ্যান্ডলার অবজেক্ট তৈরি করতেছি। এবং থ্রেডটা স্টার্ট করার আগে হয়তো আমরা এখানে একটা প্রোগ্রেস ডায়ালগ স্টার্ট করতেছিলাম। এবং যখন এখানে মেসেজ পাচ্ছে তখন প্রোগ্রেস ডায়ালগটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থ্রেড ক্লাসটাকে তৈরি করব। সো এখানে আমরা একটা নতুন ক্লাস নেই, আমি এটার নাম দিচ্ছি ডেটা থ্রেড, যেটা সুপার ক্লাস হচ্ছে থ্রেড। সো এখানে আমাদের একটা যেহেতু হ্যান্ডলারকে আমাদের মেসেজ পাঠাইতে হবে, সো হ্যান্ডলার অবজেক্টটাকে এখানে আমরা পাস করব। সো আমরা এই থ্রেডটার একটা কনস্ট্রাক্টর রাখতেছি ডেটা থ্রেড, যেখানে আমরা হ্যান্ডলার অবজেক্টটাকে দিয়ে দেব। সো এটার একটা রেফারেন্স রাখার জন্য আমরা এভাবে একটা রেফারেন্স রেখে দিলাম, এবং কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আমরা যখন কোনো ডেটা থ্রেডের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি তখন হ্যান্ডলার যেটা এখানে ক্রিয়েট করছিলাম সেই হ্যান্ডলারটাকে আমরা পাস করে দেব। সো এখানে আমরা দিস
ডট হ্যান্ডলার, এটাকে সেভ করে রাখি। এবং এই থ্রেডের যে রান মেথড, এই রান মেথডের মধ্যে আমরা চিন্তা করলাম যে একটা ডামি থ্রেড চলবে। লাইক আমরা একটা থ্রেডকে স্লিপ করাবো কিছুক্ষণ, থ্রেড ডট স্লিপ, স্লিপ ধরা যাক আমরা এখানে এটাকে 5 সেকেন্ড স্লিপ করাইলাম, ব্যাকগ্রাউন্ড থ্রেড সেটাকে, এবং স্লিপ করার পরে আমাদের কাজ শেষ। সো আমরা এখন হ্যান্ডলারকে একটা মেসেজ পাস করব। যেহেতু এই মেইন অ্যাক্টিভিটিতে যে হ্যান্ডলার অবজেক্টটা আছে সেটার রেফারেন্স আমরা ডাটা থ্রেডের কাছে পাঠিয়ে দিয়েছি, সেই হ্যান্ডলার অবজেক্টকে মেসেজ পাঠাইলে আমাদের এই মেইন অ্যাক্টিভিটির হ্যান্ডলার অবজেক্টটাই সে মেসেজটা পাবে এবং এই হ্যান্ডেল মেসেজ এটা কল হবে। সো এখানে সিম্পলি আমরা যেটা করব, এখন থ্রেডটাকে স্টার্ট করব। সো নিউ ডেটা থ্রেড, ডেটা থ্রেড যেখানে আমরা হ্যান্ডলারটাকে পাস করলাম, করার পর এই থ্রেডটাকে আমরা এখন স্টার্ট করে দেব। সো এখানে আমরা যেটা করলাম, থ্রেড বাটনে প্রেস করলে আমরা প্রোগ্রেস ডায়লগটাকে স্টার্ট করলাম, ডেটা থ্রেডটাকে ইনিশিয়ালাইজ করলাম, এবং ইনিশিয়ালাইজ করার সময় যেই হ্যান্ডলারের কাছে মেসেজটা ব্যাক করা হবে সেই হ্যান্ডলার অবজেক্টটা দিয়ে দিচ্ছি এবং ডেটা থ্রেডটাকে স্টার্ট করে দিচ্ছি। আর ডেটা থ্রেডের মধ্যে আমরা খুব নর্মালি এই হ্যান্ডলার অবজেক্টের রেফারেন্সটাকে রাখার জন্য একটা ভেরিয়েবল রাখছি। দেন রান মেথডের মধ্যে আমরা এটাকে একটা ডামি থ্রেড, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এইটুকু সময় ধরে সার্ভার থেকে ডাটা আনা হবে, এবং আনার পরে আমরা ওই হ্যান্ডলার অবজেক্টের মধ্যে সেন্ড এমটি মেসেজ সেন্ড করে দিলাম। তো এটা আমরা রান করে দেখি, এখানে মেকানিজমটা আমরা বুঝতে পারছি মোটামুটি। বাট এর নেক্সট স্টেপে আমরা দেখব যে এখানে এমটি মেসেজ পাঠানোর বদলে কিভাবে আমরা অবজেক্ট পাঠাইতে পারি। সো ফার্স্টে আমরা এটা রান করি। সো
আমরা এখন এটা রান করে দেখি। এখানে যদি আমরা স্টার্ট থ্রেড প্রেস করি, আমরা দেখতেছি এখানে ঠিক যেভাবে আমরা একটা ক্লাসের মধ্যে রাখলে কাজ করতেছিল ঠিক সেভাবে এখানে কাজ করতেছে। তো এর আগে ওই এভাবে থ্রেড ইউজ করে যখন আমরা কোনো সার্ভিস থেকে ডাটা নিয়ে আসছি, দেখা গেছে ইনার ক্লাস হিসেবে ইউজ করার কারণে আমরা কোনো একটা অ্যারে লিস্টের মধ্যে সরাসরি ডাটাগুলি সেভ করে ফেলছি। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে যে এখানে ডাটাটা পার্টস হচ্ছে, ধরা যাক সরি এখানে হয়তো পার্টস হচ্ছে, এবং পার্টস করার পরে আপনি হয়তো একটা কালেকশন অফ ডাটা আপনাকে রিটার্ন করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এই ডাটার একটা অ্যারে লিস্ট নেই প্রথমে, অ্যারে লিস্ট অফ ডেটা। তো এখানে আমরা কিছু ডামি কিছু ডেটা অ্যাড করে দিই, যেমন all data dot add new data। এখানে ধরা যাক আমরা একটা ডামি নেম ইউজ করতেছি। এখানে আমরা 4টা ডেটা অ্যাড করলাম। দেন এই ডেটাটা, এটা হয়তো আমরা কোনো একটা ওয়েব সার্ভিস থেকে পাচ্ছি, এখন এই ডেটাটা আমরা আমাদের অ্যাক্টিভিটিকে এই ডেটাগুলো আমাদের জানাইতে হবে। এটার জন্য আমরা যেটা করব, এমটি মেসেজ পাঠাইলে সেই ক্ষেত্রে ডেটাগুলি পাবে না, এটাকে আমাদের একটা এক্সট্রা ভ্যালু হিসেবে কোনো একটা বান্ডলের সাথে পাঠাইতে হবে। সো এটার জন্য প্রথমে আমরা একটা মেসেজ অবজেক্ট তৈরি করি, যে মেসেজটা আমরা পাঠাবো হ্যান্ডলারকে। সো এখানে মেসেজ অবজেক্ট তৈরির জন্য একটা স্ট্যাটিক মেথড, মেসেজের অবটেইন মেথড, এটা দিয়ে আমরা একটা মেসেজ অবজেক্ট তৈরি করলাম প্রথমে। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, এইভাবে ডাটা পাস করার জন্য এই ডাটা ক্লাসের যেটা ডেফিনিশন, এটাকে আমরা সিরিয়ালাইজেবল হিসেবে ইমপ্লিমেন্ট করব। সিরিয়ালাইজেবল হিসেবে ইমপ্লিমেন্ট করলাম। সো যখন একটা অ্যারে লিস্ট বা কালেকশন, এগুলার কোনো একটা কালেকশনের টাইপ যদি হয় সিরিয়ালাইজেবল, আর অ্যারে লিস্ট বা কালেকশনগুলো বাই দেমসেলফ তারা হচ্ছে সিরিয়ালাইজেবল। সো পুরা এই যে অল ডাটা অবজেক্ট, এটাকে আমরা এখন সিরিয়ালাইজেবল হিসেবে ইউজ করতে পারবো। সেম কথাটা খাটে যদি আমরা এটাকে পার্সেলেবল হিসেবেও ইমপ্লিমেন্ট করতাম, সেক্ষেত্রেও অ্যারে লিস্ট অফ ডাটাও হয়তো পার্সেলেবল। ঠিক আছে, আমরা সিরিয়ালাইজেবল হিসেবে ইমপ্লিমেন্ট করেও ডাটা পাস করতে পারি, আবার পার্সেলেবল হিসেবেও ইমপ্লিমেন্ট করেও ডাটা পাস করতে পারি। ডিফারেন্সটা আসলে আমি ঠিক বলতে পারছি না। মোটামুটি দুইটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে সিরিয়ালাইজেবল বা পার্সেলেবল দুই ক্ষেত্রেই ডাটাটা ফাইলে রাইট করার মতো করে ইয়ে করা যায়। তো সম্ভবত মানে আমি সবসময় পার্সোনালি সিরিয়ালাইজেবল ইউজ করছি, বাট কম্পেয়ার করে দেখি নাই দুইটা খুব একটা। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা পার্সেলেবল হিসেবে ইমপ্লিমেন্ট করলে এখানে কিছু মেথড, আচ্ছা এই কারণেই ইউজ করা হয়নি যে কিছু মেথড আবার ওভাররাইট করতে হয়। হ্যাঁ, সিরিয়ালাইজেবল ক্ষেত্রে এরকম কোনো ইয়া নাই। ঠিক আছে, তবে একটা ওয়ার্নিং দিবে, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা সিরিয়ালাইজেবল অবজেক্টের কোনো সিরিয়াল জেনারেট করতেছেন কিনা। যেমন এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে সিরিয়ালাইজেবল হিসেবে ইমপ্লিমেন্ট করার পরে, যে সিরিয়ালাইজেবল ক্লাস ডেটা ডাজ নট ডিক্লেয়ার এ স্ট্যাটিক ফাইনাল সিরিয়াল ভার্সন ইউআইডি, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টের একটা আইডি থাকার কথা, এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে। যদিও আমাদের এই ক্ষেত্রে এটার কোনো ইম্প্যাক্ট নাই,
তো আমরা এখানে ধরা যাক মেসেজ অবজেক্টটা তৈরি করলাম, আপনারা পার্সেল লেভেল দিয়েও ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো মেসেজ অবজেক্ট ক্রিয়েট করে এটাকে আমরা একটা বান্ডলের মধ্যে দিয়ে পাঠাবো। সো বান্ডল অবজেক্ট তৈরি করি এবং এই বান্ডলে পুট সিরিয়ালাইজেবল এইভাবে আমরা একটা নাম দিয়ে, ধরা যাক ডেটা নাম দিয়ে আমরা এই অল ডেটা অ্যারে লিস্টটাকে সেট করে দিলাম। এবং মেসেজ পাঠানোর জন্য এই মেসেজ অবজেক্টের মধ্যে এই যে বান্ডল অবজেক্টটা তৈরি করলাম, মেসেজ অবজেক্টের মধ্যে এটাকে আমরা সেট করব, সেট ডেটা, এটার মধ্যে আমরা বান্ডলটাকে দিয়ে দিব। সো একটা বান্ডল অবজেক্টের মধ্যে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে এই সিরিয়ালাইজেবল অবজেক্টটাকে দিয়ে দিচ্ছি এবং সেই বান্ডল অবজেক্টটাকে মেসেজের ডেটা হিসেবে সেট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হ্যান্ডলারকে আমরা মেসেজ পাঠাবো, যেহেতু এখন আমরা এমটি মেসেজ পাঠাচ্ছি না, সো আমরা পাঠাবো সেন্ড মেসেজ, যেখানে মেসেজ অবজেক্টটা দেওয়া হবে। সো এমটি মেসেজ আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তার মানে যখন সেন্ড মেসেজ মেথডটা কল হবে, সাথে সাথে মেইন অ্যাক্টিভিটির মধ্যে যে হ্যান্ডলার অবজেক্টটা ছিল তার হ্যান্ডেল মেসেজ কল হবে। হোয়াটএভার মানে এমটি মেসেজ বা সেন্ড মেসেজ যে কোনো মেসেজের এগেনস্টে এই হ্যান্ডেল মেসেজ মেথডটা হ্যান্ডলারটা কল হয়। সো এখন আমাদের যেটা করতে হবে, এখন ওই ডাটা কি এর এগেনস্টে যে অ্যারে লিস্ট আছে সেটাকে আমরা রিট্রিভ করব। ওটাকে রিট্রিভ করার জন্য আমরা এই যে মেসেজ অবজেক্টটা আছে সেখান থেকে অ্যারে লিস্ট, আমাদের যে অ্যারে লিস্টটা থাকবে সেটা হচ্ছে ডেটা টাইপের, নাম দিচ্ছি আমরা অল ডেটা।